রতন্যা তোরে না কইছি তুই এনে মরে আনছু কা আমার একটু পরীক্ষাটা নিতে দে। কিসের পরীক্ষা? আমার ধারণা এই মেয়েটা যখন তোরে দেখে তখন তোর সাথে প্রেমের গল্প করে, প্রেমের নাটক করে, যখন আমার সাথে দেখে তখন আমার সাথে প্রেমের নাটক করে গল্প করে, বুঝছো? আমি এটা হাতে নাতে ধরে দিতে চাই। তুই পরীক্ষা নিবি না? তোরে আমি কইছি ভাবির লগে কোনো পরীক্ষা নিরীক্ষা চলবে না। এই তোর ভাবি লাগে ওরলে আর একটা বাচ্চা উদা একটা চুপ এই চুপ করছিস একটা আজে বাজে কথা কইছিস জিব্বা টাইনে হাত পুরি তোর পায়ে পুরি আমি কই প্লিজ প্লিজ আমাকে পরীক্ষাটা নিতে দে। আমি বলছি করে যদি আমি ফেল মারি, বুঝছো, তুই যা বলবি আমি সেটা শুনবো। আমাকে একটু পরীক্ষাটা নিতে দে। আমার মনে হয় মেয়েটা আমার মতো তোর মতো এরকম শত শত নেপালি পোলাপাইন রে নাকানি জুবানি খাওয়ায়। আবার আজে বাজে কথা। আচ্ছা আমার পরীক্ষাটা নিতে দে প্লিজ। যাই কথা কবি, কথা বলে প্রমাণে দেবো। আচ্ছা 1 মিনিট সময় দিলাম। হ্যাঁ 1 মিনিট পর আমি কিন্তু যাবো গা। কইলাম তো হত হইলে সব ঠিক হয়ে যাবে। আমি 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 এখানে খাড়াইতে আছি, আমি এখানে খাড়াই লুকে লুকে দেখতেছি। তুই যা, আমি যাইতেছি। আল্লাহ এ যাতে মন মনি হয় আল্লাহ। হাই, কেমন আছো? কেমন আছো? আছি ভালো আছি। শপিং করতেছো না? কি কি কিনছো? এই তো শপিং করছি। জোশ জোশ। এই তোমাকে এটা কিনে দিব? আচ্ছা শোনো না, হ্যাঁ বলো না। আব্বু বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে। আব্বুকে তোমার কথা বলেছি। সত্যি? কবে যাবে বলো? আরে তোমার মতো একটা কিউট মেয়ে আমাকে বাসায় যেতে বলে আমি যাবো না? অবশ্যই যাবো, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। মানে আমি আমার একটা বন্ধু নিয়ে আসছি, বুঝছো? বন্ধুকে ফেলাই তো তোমার বাসায় যেতে পারবো না, বুঝছো না? এটা খারাপ দেখায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল বিকেলে তোমার বন্ধুকে নিয়ে চলে আসবে। ডান ডান ডান, ঠিক আছে চলে আসবো। একটা একটা হাত করি। থ্যাংক ইউ। ভাই ওরে ওটা কি বুঝছস? আমার তো সত্যি মাইয়া একটা বহুরূপী ছলনাময়ী। ওই মায়ের লইকা চিন্তা কর, তোর আমার এতদিনের বন্ধুত্ব। হাই হাই, তোরা তুমি 2 চোখে দেখতে পারতে আসছিলাম না লাস্ট 2 দিন। আমি তো তোরা আগেও হইলাম। এই মাইয়ার জন্য আমাদের দুইজনের মধ্যে কি ঝামেলাটা না হয়েছে, হ্যাঁ বুঝছো? এবার ও একটা ফরট মাইয়া। তুই ঠিক দাদু, তুই ঠিক। কি ব্যাপার, এভাবে তাকিয়েছো কেন? কাল না জানি কিভাবে তার খোলস বারবার বদল করতে পারে, এই দেখলাম। এই কথা মানে এই কথার মানে তোমার বোঝা লাগবে না, এতটুকু বুঝতে পারলাও যে তুমি একটা ফালতু মাইয়া, তোমারে আমরা ঘৃণা করি, আমার সহ্য হয় না। ঠিকই কইছি, তুমি যে একটা বহুরূপী মেয়ে, একটা ছলনাময়ী মেয়ে আমরা জেনে গেছি। বহুরূপী এক রূপ ধারণ করে ওর লগে প্রেম হরছো, তারপরে আরেক রূপ ধারণ করে মোর লগে প্রেম হরছো। ওরে খোদা, এত রূপ! শোনো, তোমার মতো বহুরূপী মেয়েরে আমরা দুই বন্ধু ঘৃণা করি, বুঝছো? আই হেট ইউ। উই হেট ইউ। ছি, তোমরা এসব কি বলছো? বুঝতেছো না? না তোমার সব সালাকি ধরা পড়ে গেছে, বুঝছো? তোমার সব ছল সুতরি আর কোনো লাভ হবে না, বুঝছো? তোমার মতো সুন্দরী মেয়ে আমাদের কলঙ্ক। এই আমি আবার সাবগেট অনেক কথা। এই বেটা, তোর মতো সুন্দরী মাইয়া আমাকে দেশের কলঙ্ক। আই হেট ইউ, উই হেট ইউ। হ্যাঁ উই হেট ইউ। নতুন না এই মায়ের দিকে ফিরাও চাইতে মোর মন চাইতে আছে না। ঠিকই কইছস। চল, এর লগে কথা কর রুচিবোধ মন নাই। চল চলে যাই। হ্যাঁ চল, নেপালে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে, ভালো মেয়েদের সাথে কথা বলবো আমরা, প্রেম করবো। চল। আচ্ছা আমার একটা কথা শোনো। এ মানিক কে? ওরে না এখানে দেখলাম মাত্র। ওখানে গেলে কেন? আমি যা দেখতেছি তুইও কি তা দেখতেছস? হ্যাঁ, কেমনি সম্ভব? এখনো বুঝতে পারোনি ঘটনা কি? ঘটনা বড়ই দুর্ঘটনা। তোমরা জমজ বোন? কোনো সন্দেহ আছে? না নাই, আর নাই, আর নাই। না বলো জমজ বোন। এই কথা কিন্তু আগে কইলেই পারতা তোমরা। তোমরা জানতে চাওনি কেন? ইয়ে তোমাদেরকে তো কোনো মতেই একদম আলাদা করা যায় না, তাই না? একদম আলাদা করা যায় না। আল্লাহ তোমাকে একটা জমজ বানাইছে, কোনোভাবে আলাদা করা কি যায় না। মিল! তো এখনো কি বলবে আমরা বহুরূপী ছলনাময়ী? না, সরি 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 সরি।
ভুলে গেছি। ভুলে গেছি। না